তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলো একটু বেরিয়ে যাওয়া যাক। এটা ঠিক গণেশ পুজোর আগের দিন একটু প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো এদিক ওদিক একটু প্যান্ডেল হপিং, যেগুলো আমরা প্রত্যেক বাড়ি করে থাকি। যদিও এখন রাস্তাঘাট ভীষণ পরিমাণে সাজানো, এত সুন্দর, এত মাতামাতি যদিও কয়েক বছর আগেও গণেশ পুজো নিয়ে কলকাতায় ছিল না। এখন সেই পরিমাণেই মানে উৎসব গণেশ পুজোর। যাই হোক, খুব সুন্দর লাগছিল সাজানোটা। আমার তো খুবই ভালো লাগে। আমার বাড়ি যদিও দক্ষিণেশ্বর বড়নগরের ওখানে অনেক সুন্দর সুন্দর গণেশ পুজো হয়। আমরা সব রকমের প্যান্ডেল হপিং করি, গণেশ ঠাকুর দেখি। যাই হোক, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো এই করতে করতে। যাই হোক, আমরা খেতে গেলাম। এই বার্গার খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, মোমো খেলাম, সঙ্গে কোকা কোলা ছিল। এই আমি বার্গারটা খাচ্ছি, দেখো এত বড় হাঁ করার জন্য সরি, ইগনোর করো। বার্গারটা খুবই টেস্টফুল ছিল যদিও। তারপর আমি খাচ্ছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই, ও আমাকে খাইয়ে দিল, তাই জন্য আমি খেয়ে নিলাম গপ গপ করে। খুব সুন্দর যদিও ছিল, আমি তো রিভিউটা দিলাম, সত্যি খুব সুন্দর ছিল। প্রথমবার এই রেস্টুরেন্টটায় আমি এটা খেলাম। তারপর গরম মোমোটা ছিল, একটু ফু দিয়ে আমরা খেয়ে নিলাম। তারপর এই ছিল, তুমি দেখে নাও, দোকানটার নাম ছিল হাঙ্গার বাইট। খুবই সুন্দর নতুন দোকানটা, খেলাম আশা করি। তারপর একটু গণেশ ঠাকুরকে দেখে নিলাম, গনু দাদা আমার, আমি একটু প্রণামও তারপর দেখে টেকে করে নিলাম। তারপর হচ্ছে, এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় বরানগরের গণেশ ঠাকুর। গণেশ পুজো হয় এখানে নতুন সঙ্গে, ওখানে প্রোগ্রামও হবে যদিও, তা গেছিলাম। তারপরে সবথেকে কিউটেস্ট মানে কিউটি পাই যাকে বলতে গেলে, গণেশ যদিও আমার দাদা, আমি গণেশকে রাখি বাঁধি, আমার গন্নু দাদা বলি। তা এত এখানে কিউট গণেশ করে, যারা তোমরা চিনবে ডানলপের ওখানে, বিকেসি কলেজের ওখানে পাশেই গণেশটা করে। প্রত্যেক বছর আমরা যাই, চাইলে তোমরাও যেতে পারো। আমি একটু প্রণাম টনাম করে নিলাম। তারপর মানে আমি তাকিয়েই ছিলাম, আমি গান গাইছিলাম, জয় গণেশ জয় গণেশ, মানে এত সুন্দর লাগছিল। তারপর আর একটা আমাদের ওখানে আলমবাজার বেঞ্চিকুটির ওখানে আর একটা খুব সুন্দর গানু দাদা করেছিল। তারপরে ব্যাস এইটুকুই, আবার টাটা, পরে আবার দেখা হবে।